আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সেদিন শবে বরাত ছিল। শবে বরাত উপলক্ষে প্রতিটা মসজিদ সাজিয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছিল। আর ছোটোবেলায় শবে বরাতে সেই মজার দিনগুলার কথা ভাবলে খুবই কষ্ট লাগে। কারণ আগে আমরা কাজিনরা মিলে অনেক মজা করতাম। আমরা নামাজ পড়তাম কম, দুষ্টুমি করতাম বেশি। যখন আমরা একদম ছোট ছিলাম তখনের কথা বলছি। ইসরায়েলে আমি, আমার খালাতো বোন তাইবা, তারপর আমার বড় বোন সূচনা, তারপর মামাতো ভাই, ইমু ভাই আমরা অনেক মজা করতাম। সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়লে না খুব খারাপ লাগে। সেই দিনগুলো আর কখনো ফিরে আসার না। ছোটোবেলা বাবা মম, তারপর তারাবাতি এগুলো এনে দিত। শবে বরাতের দিন মম ধরাতাম, তারাবাতি দিয়ে জ্বালিয়ে খেলতাম। ওই দিনগুলো পুরাই অন্যরকম ছিল। আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা। সেই দিনগুলো সত্যিই আর ফিরে পাবো না। তো সেদিনকে আমি রোজা রেখেছিলাম। তো রোজা ভাঙ্গার জন্য মামুনি ইফতার করবো কী দিয়ে? মামুনি আমাকে আলুর পরোটা দিয়েছিল আর বুটের হালুয়া রান্না করেছিল। সুজির হালুয়া আমরা বাসায় কেউই অতটা লাইক করে না। কেউই খেতে চায় না। যার জন্য বুটের হালুয়াটা সবার ফেভারিট, বুটের হালুয়া বানিয়েছিল। তো আমাদের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে। বুটের হালুয়া ইলেকট্রিক চুলায় রান্না করছিল। তো মাঝপথে কারেন্ট চলে গেছে। তো কী আর করবে? কারেন্ট চলে গেছে, কারেন্ট কখন আসে ঠিক নেই। তার জন্য তাড়াতাড়ি করে মামুনি প্লেট নিয়ে সার্ভ করে ফেলে। কিন্তু বুটের হালুয়াটা আরেকটু ভাজা, ভাজা হওয়া উচিত ছিল। মানে একটু ভাজা, ভাজা হলে বেশি মজা লাগে। তো সেদিন একটু ভেজা, ভেজা ছিল কিন্তু মামুনি অনেকগুলা ঘি দিয়েছিল যাতে এটা অত ভিজা, ভিজা না লাগে। তারপর একটু মানে সচরাচর আমি একটু ভাজা, ভাজা খেয়ে অভ্যস্ত। তো এটা একটু নরমাল ছিল। তারপর ওইদিন কাজের থেকে আসার সময় তুন্দুলের রুটি আর চাপ নিয়ে এসেছিল সবার জন্য। তারপর ওইটা টেস্ট করলাম। মজা ছিল তুন্দুলের রুটি আর চাপ। তারপরে আবার নামাজ পড়তে গেছিল, পর মসজিদের থেকে জর্দা দিয়েছিল। তো ওরা খায়নি আলিপার দিন। বাসায় নিয়ে এসেছিল। তারপর আবার ওদের থেকে আমি জর্দাও খাই। দিন বেশি একটা জর্দা খাইনি। জর্দা বেশি অর্ধেক আমিই খেয়েছি। তারপর মামুনি মহিষের মাংস ছোটো, ছোটো করে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছিল। এই বাসমতি চালটা হচ্ছে আমার ননাসের নিজেদের ক্ষেতের চাল। মানে ওনারা এটা চাষ করেছে নিজেরা। আর মহিষের মাংস হচ্ছে আলিফ খায় না। তো আলিফকে মামুনি ডিম ভেজে দিয়েছিল। তো ডিমের মধ্যে আমি ভাগ বসে আর মহিষের মাংসগুলো এত সিদ্ধ হয়েছে, মাংস পুরো ঝুরা, ঝুরা হয়ে গেছে, এত সিদ্ধ হয়েছে। আমি একবার রান্না করেছিলাম, মাংস অনেক শক্ত ছিল। এজন্য মামুনি অনেক বেশি করে সিদ্ধ করেছে। মাংস একদমই গলে গেছে। কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের জন্য এই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।